নতুন মিস্ত্রি হওয়ার পরে আমাদের যে কাজটি করতে অসুবিধা হয় সেটি হচ্ছে বক্স জানালা। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে সেই কাজটি শিখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। নতুন মার্বেল মিস্ত্রি হওয়ার পরে আমাদের যে কাজটি সমস্যা হয় সেটি হচ্ছে এরকম বক্স জানালায় মার্বেল বসানো। তো কোনো চিন্তা নেই, আমি আজকের আপনাদেরকে A to Z বলে দেবো স্টেপ বাই স্টেপ। দেখুন, সর্বপ্রথমে আমরা এরকম প্লাস্টারের কোণগুলো ভেঙে নেব। যে কটা কোণ আছে সেই কোণগুলি সব আমরা এইভাবে ছেনি হাতুড়িতে ভেঙে নেব। তারপরে কি করব, এই ফ্রেমটা ওলনে ঠিকঠাক আছে কি না সেটা আমরা চেক করে নেব। তো সাইড ওলনটা চেক করব, তার সঙ্গে সঙ্গে আমরা তিনটি ফ্রেম একই লাইনে আছে কি না সেটা দেখার জন্য একটি সুতো নেব, নিয়ে দুই সাইডই দুটি ফ্রেমে ধরে মিডিলেরটা সেন্টার করে দেখে নেব এই লাইনটা স্ট্রেট আছে কি না। যদি আপনার ফ্রেম ফিক্সড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর না থাকলে এটা করে নিতে হবে। তারপরে কি করব, আমরা বাইরের সাইডে দুইটি মার্বেল নিয়েছি, নিয়ে বক্সটা কতটুকু লম্বা সেটা আমরা দেখে নেব। দুটি মার্বেল নেওয়ার কারণ একটি মার্বেলের বিট হবে আর একটি মশলা এবং মল্ডিং, সেই হিসেবে আমরা দু পাথর বাইরে বার করে নিয়েছি। এবারে আমরা এই পাথরটাকে কেটে নেব। টোটাল কত ফুট আসলো সেটা আমরা দেখে নেব। নেওয়ার পরে আমরা টোটাল পাথরটা কাটতে হবে। তার আগে আরেকটি কাজ করতে হবে, কতটুকু চওড়া লাগছে সেটা আমাদের দেখতে হবে। আমাদের ফ্রেম যেখানে আছে ফ্রেম থেকে 1/2 ইঞ্চি আমরা আরও ভিতরে নেব। তাহলে চলুন পাথরটা এখন আমরা কেটে নেই। পাথর আমরা পরপর পেতে নিয়েছি। 5 ফুট 8 ইঞ্চি আমাদের লাগছে। মিডিলের জয়েন্টটা ফ্রেশ করে নেব, নিয়ে আমরা এটা 22.5 ইঞ্চি আমরা নেব, নিয়ে এটাকে কেটে আমরা সেই মাপ অনুযায়ী আমরা পাথরটাকে সুন্দরভাবে কাটিং করে তারপরে এটা মল্ডিং করে নিয়েছি। আমরা যেটা বাইরের সাইড হবে সেই সাইডটা মল্ডিংটা করে নিয়েছি। এবার আমরা এটা এখন বসাবো। এবারে আমরা কি করেছি, বক্সে ঘোলা দিয়ে নিয়েছি। ঘোলা দিয়ে এখন আমরা মশলা দিয়ে নেব। এখন আমরা কি করব, মশলা দিয়ে নিয়েছি। মশলা বেশি না, মশলা দেওয়ার পরে সুন্দর করে আমরা লেবেলিং করে নিয়েছি। দেখুন, লেবেলিং করার পর চ্যানেলটা দিয়ে আমরা মশলাটা লেবেল করে নেব সুন্দর করে। মশলাটা বেছানোর দুটি নিয়ম আছে, আমি আপনাদেরকে দেখাই। একটা মশলা আপনারা চ্যানেল দিয়ে খুব সুন্দরভাবে এটা লেবেলিং করে নিলেন, আর এই মশলার ঢালটা যেন বাইরের দিকে থাকে এটা চেক করতে হবে। আর এই সাইডে এবং এই সাইডে দুই দিকে লেভেলটা যেন এক থাকে। দেখুন, তার জন্য কী করবো, আমি নিচে থেকে এইবারে এর হাইটটাই মেপে নেবো কত ইঞ্চি আছে। এটা 46 ইঞ্চি। কন্ডিক্টর দেবো, এটা 46 ইঞ্চি আছে কিনা আমি দেখে নেব। একদম 46 ইঞ্চি। এটাও 46 ইঞ্চি আমাদের এখানে আছে। এই যে 46। এই যে ঢালটা সামনের দিকে আছে কিনা দেখতে, দেখুন ঢাল কিন্তু আমার সামনের দিকেই আছে। এখন আমি দেখাবো আপনি বক্সে যে মার্বেলটি কাটবেন সেটা কিভাবে কাটবেন, কিভাবে গ্রুপ করবেন, কিভাবে ফিটিংস করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এরকম সিধা করে আমি একটা চ্যানেল দিয়ে নিয়েছি। এবারে এটা কত ইঞ্চি মাপ আছে দেখে নেব। 8 ইঞ্চি। 8 ইঞ্চি 1 নম্বর পাথর থেকে 8 ইঞ্চি কেটে নেব। মল্ডিংয়ের সাইড থেকে আমরা 8 ইঞ্চি নেব। আট ইঞ্চি আমরা কেটে নিয়েছি একটা পিস, এটা রেখে দেবো। এটা এখন নিয়ে যাব। এবারে এই পিসটা আমরা পুরো ফ্রেম ছাটিয়ে বসিয়ে দেব। দেখুন, একটা গোটা মার্বেল ছিল, তার থেকে আমি 8 ইঞ্চি, এখান থেকে এটা আমার 8 ইঞ্চি লাগছে, অবশ্যই 2 পাথর নিয়ে। তো 8 ইঞ্চি পিসটা আমরা কেটে রেখেছি। রেখে কী করেছি, এই যে ফ্রেম আছে পুরো ফ্রেম ছাটিয়ে এই পাথরটাকে আমি এখন বসিয়ে দিয়েছি। বসিয়ে এই গ্রুপটা কাটবো। গ্রুপটা কেটে কী করব, এই পাথরটা সামনের দিকে ঠেলে দেব। তবে এই গ্রুপটা কাটার আগে এর মাপটা দেখে নিতে হবে টেপ দিয়ে, এটা 8 ইঞ্চি আছে কি না, তারপরে কিন্তু গ্রুপটা আমি কাটবো। এবারে এই গ্রুপটা আমি কাটবো। আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি ভিডিওটি প্রথম দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুটো পাথর নেব। দুটো পাথর নিয়ে এই ফ্রেমের গোড়ায় কতটা হচ্ছে সেটা আমি দেখব। 3 ইঞ্চি আমাকে কাটতে হবে।
এটা কেটে নিয়েছি, এবার আমরা এটা ঢুকিয়ে দেবো। 1 নম্বর পাথরটা বসিয়ে দিয়েছি। 2 নম্বর পাথরটা আমরা কিভাবে এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা কিভাবে কাটিং করছি দেখুন। পাথরটা এইভাবে খাড়া করে দিয়েছি। খাড়া করে দিয়ে এখন এই ফ্রেমের এই গোড়াটা আমার কাটিং করতে হবে। তার আগে একটা জিনিস আমাকে দেখে নিতে হবে, মাডামটা দিয়ে এটা দেখে নেব ঠিক আছে কি না। একটু হালকা ঘুরবে, তা নাহলে এইটা কর্চ হয়ে যাবে। তখন আমরা এই গোড়ার দাগটা মেরে নেব। এবার দেখুন একটু ক্লিয়ার করে সবসময় দাগ দিতে হবে। এদিকেও দাগটা মেরে দেবো, এদিকেও দাগটা মেরে দেবো। আমরা মাটনটা দিয়ে লাইনটা স্ট্রেট করে নেব। এটা কতটা কাটবো, কীভাবে কাটবো দেখুন। মার্বেল নিয়েছি, এর বাইরে ধরবো, বাইরে ধরে এই ফ্রেম পর্যন্ত দেখে নেবো কত ইঞ্চি আছে আমার। 520, এখান থেকে 520 মাপ নেব। এটা 30 মিলিমিটার আছে, 30 মিলিমিটার নেব, 30 মিলিমিটার নেব। এটাকে আমরা কাটিং করব। আমাদের গ্রুপ কাটা কমপ্লিট। এখন আমরা এই পাথরটাকে ভিতরে ফিটিংস করছি কীভাবে দেখুন। ভিডিওটি বড় হয়ে যাবার কারণে ভিডিওটি 2টি পার্ট করা হয়েছে। বাকি কাজ আমি আপনাদেরকে 2 নম্বর পার্টে দেখাবো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে 2 নম্বর পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন।